প্রচন্ড খিদা লাগছে। বাদ দে না তোমারে ক্যামেরায়। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো আগের ব্লগে দেখছিলে সাগরিকাদির হলদি আছিল, আর এটা হলো সাগরিকাদির বিদায় লুক। আরো অনেকগুলি কাজে সাগরিকাদির সাথে হইলো, বাট দুইজনের টাইম উল্টাপাল্টা হওয়ায় আর হইছে না। আর এইটাকে তোমরা তো আশা করি দেখা বুঝতেই পারতাছো। তো এরপরের দিন আসিল অন্বেষার আশীর্বাদ। তাই নিজে সবারে এখানে বয়সীরা তাই ফালায়, তাই নিজে ফালাইতো না, তাই দাঁড়িয়ে বেড়া সাজতো আজকে, বেড়া সাজবো তাই সবাই ফালাইতে মজা লাগে। কেমন লাগতেছে চেয়ারটা বইয়া? কেমন লাগতেছে সবাইরে তো বোয়া আছে, ঠিক আছে, আজকে তুই নিজে হইছিস একটু স্পেশাল তো মনে হইতাছে। ঠিক আছে আসলে নাকি তা আর ভিতরে ভিতরে তো নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগে ওই সময় বলতে রেখে আমার প্রচন্ড ইয়ে লাগতেছে, দৌড়াদৌড়ি লাগতেছে। চিন্তা করুন তুমি তুই এর থেকে তুমি তাইছো এটা দিও না, তুই এর থেকে তুমি তাইছো কেমনে? সবাই বকতে বকতে আনছে, তাও ওখানে হঠাৎ করে কইয়া লাইছি, আমি নিজেও জানি না কইছি যে তুমি তুমি কইছো না। ও মানে বুঝতাছি যে তুমি কইছি। ও মা গো, এই মাস্কারা দিও না। এই তো এই হইলো অন্বেষার আশীর্বাদ লুক। আর অন্বেষারে তো দিদি অবভিয়াসলি সাজাইছে, কেমন হয়েছে সবাই কইও। অন্বেষারে আমি প্রথম একটু সাজতে দেখছি, কারণ তাই কোনো সময় তেমন সাজানো। দেখো সামনে দিকে তাকাই তো না ওখানে কিটা কইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়া আমারও তো ফোন আছে। এই দামাইরা দেখো ওটা তো দাদা ওকে ওকে রাখতো না, ঘুরবা না তুমি, ঘুরতে পারো না। আর ওই দিন আমরা পরপর কাজ থাকায় আমরা যাইতেও পারছি না অন্বেষার আশীর্বাদে। তো ওই দিন আর ব্লগ নেওয়া হয়েছিল না, এটা হলো তার পরের দিনের ব্লগ। সকাল সকাল বৌদি আইয়া কইতাছিল একটু সাজাই দিতাম, বৌদি একটা রিসেপশনে যাইবো, তো বৌদির আমি সাজাই দিছিলাম। আর ওই দিনই আসিল আমার আবার একটা রিসেপশন মেকআপ, তো তাড়াতাড়ি আমি বৌদিরে সাজাই আবার রিসেপশন মেকআপে যাওয়ার লেগা রেডি হয়ে গেছিলাম। আর এই হইলো আমার মিষ্টি ক্লায়েন্ট দেবিকা। বাকি তোমার কিরকম লুক লাগে? তোমার যেমন ভালো লাগে। আচ্ছা, আমার যেমন ভালো লাগে, তো দায়িত্বটা আমার অনেক বেশি। ঠিক আছে। তো ওর তেমন কোনো ক্রাইটেরিয়াই আসিল না, আমি আমার মতো করেই সাজাইছি। বাকিটা তোমরা কইবা কেমন হয়েছে, একটা এলিগেন্ট লুক দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে নি? একদম। তোমরা তো দেখতেই পাইছো দাদার কাছে খুবই ভালো লাগছে মেকআপটা, আর দেবিকার কাছেও খুব সুন্দর লাগছে। আর অবভিয়াসলি ক্লায়েন্ট আর ক্লায়েন্টের বাড়ির সবাই থেকে যদি এতটা কমপ্লিমেন্ট শুনি তাহলে ভালোই লাগে। মা কই আর করতাম না, আবার আইলে দেখো প্রচন্ড খিদা লাগছে। বাদ দে না তোমারে, হাই রে বড়ই কষ্ট আছে। সবাই মিলে গো তাড়াতাড়ি বাদ দিত। আমার ব্রাইড বড়ই কষ্ট আছে, ব্রাইডের সকাল থেকে ভাত দেওয়া হয়েছে না, সুকেজে তোলে আর বাড়ির ওই গডেজটা খুললে দেখবে একবার এনেছে। এই কারণে তাড়াতাড়ি কয়ে দিলে থাল বাটি কোনখানে আছে, তাড়াতাড়ি এনে যাতে ভাত দিয়ালা ব্রাইডরে। কয়টা বাজে? কিটা মানে কিটা লাগছে বেশি। আর কতক্ষণ থাকতাম সকাল থেকে? আহারে বড় কষ্ট। ঠিক আছে, ব্রাইড এখন ভাত কাপড় নিব, এই কারণে সকাল থেকে কিছু খাইতে পারছো না। না না ভিডিও এটা পোস্ট করুন। আচ্ছা 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 ঠিক আছে। দাদার আর এটা দাদার আর দিলাম না, আমি দিলে বাইতে গেলাম না। বাড়িতে লেগে লাগলে কোনে নিয়ে গেলাম না। তো এই কারণেই এতক্ষণ আমি ওয়েট করছিলাম। সরি, এটা কইলে ভুল হইব, আমার না খাওয়াইয়া তারা কোনোভাবেই পাঠাইতেছিল। তো খাইয়া টাইয়া তারপর ওরে সিঁদুরটা সুন্দর করে দিয়ে আমি বাড়িতে আয়া পড়ছিলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।